রাজধানীর মিরপুরে দেয়াল ধসে টিসিবির পণ্য নিতে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন। জানান, তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর মিরপুর কলেজের পেছনে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছিলেন স্থানীয়রা। দুপুর 1:30টার দিকে কলেজের সীমানা প্রাচীর ধসে মৃত্যু হয় 2 জনের, চাপা পড়েন অনেকে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। একজন ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় আহতদের নেওয়া হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। চিকিৎসকরা জানান, আহত 5 জনের চিকিৎসা চলছে এই হাসপাতালে। তাদের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। একজন স্পট ডেড ছিল, সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি। আরেকজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি। আরেকজন আইসিইউতে সে খারাপ অবস্থায় আসছিল, আমরা প্রাথমিক ম্যানেজমেন্ট দিয়েছি, ভেন্টিলেশন দিয়েছি। উনি বিকাল 5:30টায় মারা গেছে। বাকি 5 জন রোগী আছে, তাদের অবস্থা ইনশাআল্লাহ রহমান, তাদের প্রত্যেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং তাদের প্রাথমিক অপারেশন সম্পন্ন করা হয়েছে। পরবর্তী চিকিৎসা ইনশাআল্লাহ এখানেই সম্পন্ন করা সম্ভব হবে। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। 7 জনের মধ্যে একজন এখানে আইসিইউতে মারা গেছেন, আর বাকি 6 জনের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 5 জন এখানে এখন চিকিৎসাধীন আছেন। প্রাথমিক অপারেশন 5 জনেরই হয়েছে। সবার সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন ওনারা বর্তমানে ভালোই আছেন। তবে ওনাদের কিছু কিছু অপারেশন একটু স্টেবল হওয়ার পরে করতে হবে, সেটা ডাক্তার সাহেবরা করবেন। এদের পূর্ণ খরচ আমরা সরকার থেকে বহন করব ইনশাল্লাহ। ডাক্তার সাহেবরা যতটুকু সেবা দেওয়া দরকার সর্বোচ্চ সেবা ওনাদেরকে প্রদান করবেন। হাসপাতালের বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসা সামগ্রী কিনতে হলেও সেই খরচও সরকার দেবে বলে জানান তিনি। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।